হেরে গেছো, ঘুরে দাঁড়াও, কারণ অজুহাতের বাজারে সাফল্য বিক্রি হয় না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একবার ব্যর্থ হয়েছ, ভাবছো আমাকে দিয়ে আর হবে না, আমি আর পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না, আল্লাহ হয়তো আমার ভাগ্যে ভালো কিছু রাখেন নাই, এগুলো সব অজুহাত ভাই। এই দুনিয়াতে যত মানুষ এখন অনেক বড় স্টেজে আছে, উপরে আছে, এদের পেছনের ইতিহাস, এদের ব্যর্থতা, যদি তুমি ব্যর্থতার ইতিহাস যদি শুনো বা পড়ে দেখো, তুমি অবাক হয়ে যাবা। বহু মানুষ আছে আজকে সাফল্যের একদম চূড়ায় অবস্থান করেছে, তারা শতাধিকবার ব্যর্থ হয়েছেন। মনে রাখবা, তারা আজকে কেন সফল হয়েছেন জানো? তারা একবার ব্যর্থ হয়েছেন, আবার ট্রাই করেছেন, যে রাস্তায় ব্যর্থ হয়েছেন ওই রাস্তা চেঞ্জ করে দিয়েছেন। দ্যাট মিনস তাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জীবন এখনো সামনে অনেক দিন আছে। তোমার জীবনে তুমি সফল হতে হলে তোমার জীবনে কষ্ট আসবে, হতাশা আসবে, ব্যর্থতা আসবে, এমন এমন বিপদ তোমার মাথায় এসে চেপে বসবে, তুমি ভাববা যে এত কষ্টে মনে হয় আমার চেয়ে কষ্টে মনে হয় আর কেউ নাই। এটা তোমার ভুল ধারণা। এই দুনিয়াতে এমন কোনো মানুষ পাবা না যার জীবনে কষ্ট নাই, যার জীবনে হতাশা নাই, যে কয়েকবার মরে যেতে চায় নাই। প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি দেখবা বিভিন্ন কারণে, বিভিন্ন প্রবলেমের কারণে হতাশায় নিমজ্জিত, বাট তারপরেও তারা স্বপ্ন দেখে। কারণ কি জানো? স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তুমি যতদিন বাঁচবা, আমৃত্যু তুমি স্বপ্ন দেখতে হবে। কারণ একটা মানুষ যখন স্বপ্ন দেখা ছেড়ে দেয়, যখন সে তার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করা শিখে যায়, তখন আর তার বাঁচার কোনো স্বাদ থাকে না, ইচ্ছে থাকে না। কারণ আমরা স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। আমরা আজকে আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, সব কিছুর মধ্যে দেখবে একটা স্বপ্নময় একটা বন্ডিং আছে। ঠিক আছে? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একবার হেরে গেছো, দ্যাট মিনস তুমি আর পারবা না, তোমার দ্বারা সম্ভব না, তুমি হাল ছেড়ে দিবা না। তুমি চেষ্টা চালিয়ে যাও, আজ বা কাল তুমি অবশ্যই কি করবা? তুমি অবশ্যই সফল হবা। আর তোমাকে একটা কথা বলছি, সেটা হলো পড়াশোনাটা একটা লাইফের জন্য এটা একটা ক্যারিয়ার, তাই না? তুমি একটা পড়াশোনার মাধ্যমে একটা ভালো ক্যারিয়ারে যাবা। আর এই ক্যারিয়ার গঠনের রাস্তাটা একটু অনেক স্যাক্রিফাইস করতে হবে। কারণ তুমি যদি এখন এনজয় করো অ্যাট এ টাইমে, আবার ক্যারিয়ারের দিকে ফোকাস দাও, দুইটা একসাথে চলবে না, তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আর মনে রাখবা, ক্যারিয়ার গড়ার যেই রাস্তা, যেই টাইম, এই টাইমটা তোমাকে অবশ্যই অনেস্টির সাথে থেকে পথ চলতে হবে। মনে রাখবা, তুমি পড়াশোনা করছো, তুমি যদি আল্লাহর কাছে চাও, নামাজ পড়ো, যেই ধর্মের হও, ওই ধর্মের কাজগুলো করো, তাহলে তোমার জন্য এটা কি হবে? রাস্তাটা অনেক সহজ হবে। দেখবা, তুমি যখন নামাজ পড়বা, তখন দেখবা তুমি স্বপ্ন দেখতে পারবা, আল্লাহ তোমার মেন্টালিটিটা কি করে দিবে? একটু স্মুথ করে দিবে, সবকিছু সহজে তুমি ক্যাপচার করতে পারবা। সো মনে রাখবা, এই স্বপ্নের রাস্তায়, অর্থাৎ স্বপ্ন পূরণের রাস্তায় অনেক কণ্টকাকীর্ণ থাকবে, কাটা বেছানো থাকবে, ভাঙা থাকবে, ধাক্কা খাবা, হোঁচট খাবা, বাট স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। আমাদের বাঙালিদের একটা প্রবলেম আছে, আমরা পরিশ্রম করি 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 এমন একটা স্টেজে গিয়ে হতাশ হই যে আমি এখান থেকে পরিশ্রম করতে করতে এই পর্যন্ত চলে এসেছি, আর একটুর জন্য আমার সফলতাটার পথটা আমি দেখতে পাই না। বাট আমরা কি করি? ওই একটু আগেই কি করে দিই? স্বপ্নটা বাদ দিয়ে দেয়। বাদ দেওয়া যাবে না। আমরা যখনই স্বপ্ন পূরণ হওয়ার সময় আসে, ঠিক তার আগে আমরা বাদ দিয়ে দেই। এটা হলো আমাদের প্রবলেম। বাদ দেওয়া যাবে না, শেষ দেখে ছাড়তে হবে। যতদিন তোমার হাতে সুযোগ আছে, ততদিন চেষ্টা চালাইতে হবে। তুমি আজকে আমরা তোমাকে মোটিভেট করি যে সেকেন্ড টাইম দাও, বাট এমন একদিন আসবে যে তুমি ভাববা এই ভুল করার কারণে তোমার বন্ধু সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে, বান্ধবী সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে জাহাঙ্গীরনগরে লতে পড়বে, বিউপিতে ভালো সাবজেক্টে পড়বে, বাট তুমি কোথাও চান্সই পাও না, বাট তুমি পরীক্ষায় দাও না। তখন তোমার জীবনে যে দুঃখ দুর্দশা নেমে আসবে, ওইটা আর কখনোই মোছার সুযোগ থাকবে না। সো সময় থাকতে টাইমটা কাজে লাগাও, সময় থাকতে সাবধান হও, কারণ সময় গেলে সাধন হয় না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, সেকেন্ড টাইম এটা একটা সুযোগ। অল্প টাকায়, বলা যায় বিনা টাকায়, পাবলিক ডিগ্রি, কোটি কোটি টাকার ডিগ্রি। সো বাবা মাকে আর কষ্ট দিও না। বাবা মা তোমার জন্য গত 18-19 বছর অনেক কষ্ট করেছেন, তাকে প্রাইভেটে পড়ার মাধ্যমে আরেকটা অর্থনৈতিকভাবে বড় ধাক্কা দেওয়ার কোনো দরকার নাই। সেকেন্ড টাইম ট্রাই করো, 1 বছর, কোনো সমস্যা নাই। বহু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে পড়ে 1 বছর 2 বছর এক্সট্রা ইয়ার লস দিয়ে আবার মাস্টার ডিগ্রি, অনার্স মাস্টার শেষ করে। সো তোমার 1 বছর কোনো সমস্যা নাই, যদি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, স্বপ্নের সাবজেক্টে তুমি ভর্তি হতে পারো। তো আবারও বলছি, পড়ে গেছো, এটা তেমন কিছু নাই।
এটা তোমার ব্যর্থতা না, ব্যর্থ তুমি তখনই হবা যখন পড়ে যাওয়ার পর তুমি আবার নতুন করে উঠার চেষ্টা করবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমার জীবনে ব্যর্থতা আসছে, আবার নতুন করে স্বপ্ন দেখো, আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করবে। আর এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি চলছে। দেশ সেরা শিক্ষক নিয়ে আমরা দেশ সেরা সার্ভিস দিচ্ছি। যদি তোমার এই যাত্রায় কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, আজই এক্ষুনি আমাদের এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়ে যাও। এবং অবশ্যই তুমি আগামীকালকে থেকে না, তুমি আজ থেকে তোমার পড়াশোনা শুরু করে দাও।